আমি আজকে রান্না করব কক মুরগি, আর এটা কিভাবে রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে মুন্নি পেঁয়াজ রসুন কেটে দিয়েছে আমাকে। এদিকে আমি শিলনোড়ায় মশলা গুঁড়ো করে নিচ্ছি। এখানে রসুন বেটে নিলাম, তারপর আদা বাটছি, আর বাটবো কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা, ওটাই কালার খুব সুন্দর হয়। আর লঙ্কা যখন বাটবে তখন একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবে। লবণে খুব সুন্দর বাটা হয়, আর হলুদে সুন্দর কালার আসে, ওই জন্য আমি লবণ আর হলুদ দিয়ে বাটি। কালারটা এসেছে দেখো। আলু পেঁপে দিয়ে রান্না হবে। পেঁপে দিয়ে মাংস কোনোদিন শুনেছো? হ্যাঁ। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এই যে বেটেছিলাম কাঁচা লঙ্কা, সেটা ওর মধ্যে তুলে দিচ্ছি, দিয়ে আবার একটু মেখে নেব। এবার আমি টমেটো কুচি আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবার ঢাকনা খুলে আবার আমি এটাকে ভালো করে মেখে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আলুগুলো আর পেঁপেগুলো ভালো করে ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দেব লবঙ্গ, দারচিনি আর 2টো এলাচ, তেজপাতা আর জিরে দিয়ে দিলাম। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটুখানি লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই যে মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি বাড়িতে যে মশলাটা তৈরি করি সেই মশলাটা কিছুটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দেখবা যে কালারটা কত সুন্দর আসে। এই দেখো কত সুন্দর কালার চলে এসেছে, আর তেলটা ছেড়েও দিয়েছে মাংস থেকে। আবার একটু নেড়ে চেড়ে আমি জল গরম করে রেখেছি। মাংসতে সবসময়ের জন্য গরম জল দেওয়ার চেষ্টা করবে, কারণ গরম জল দিলেই বেশি টেস্ট আসে। আর এই যে আমি আলু আর পেঁপেটা ওর মধ্যে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এবার আমি জল দিয়ে দেব। দেখো তেলটা পুরো ছেড়ে দিয়েছে আর সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু দেশি মুরগির মতোই কক মুরগিটা, জলটা একটু পরিমাণে বেশি দেবে, কারণ একটু পাতলা পাতলা ঝোল হলেই বেশি ভালো লাগে খেতে। তো আমি এই যে জল দিয়ে দিলাম। এবার যদি তোমাদের মনে হয় লবণ হলুদ কম হয়ে গেছে, সেটা দিয়ে আবার ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পরে দেখো কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, আর আমার অলরেডি হয়েও গেছে মাংস। এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, আর একটুখানি কাঁচা তেল দিয়ে ঢেকে দেবে। দেখবা অসাধারণ একটা সেন্ট হয়। একদম কিন্তু রান্না রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব, বা আমি নিজেই খেয়ে দেখব কেমন টেস্ট হয়েছে। চলে আসলাম। আজকে মুন্নি মাছ ভাজা আর মাংসই করতে বলেছে, কারণ ও বেশি কিছু খেতে চায় না, মাংস হলে আর কিছু প্রয়োজনই হয় না। তো মাছ ভেজে দিয়েছি তার সঙ্গে। এবার আমরা 3 জনেই খেতে বসে গেছি। তার সঙ্গে মুন্নি রায়তা করেছে। আর এবার আমি একটু টেস্ট করে দেখছি কেমন লাগে খেতে। কি যে অসাধারণ টেস্ট হয়েছে, বললাম না, না খেলে বোঝা যাবে না। এইভাবেই বানিয়ে খেতে হবে।